হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে তোমাদের আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো আর একটা নতুন খাবার, আমার জন্য নতুন খাবার, তোমাদের জন্য হয়তো নয়। সেটা হচ্ছে আমি মুসুরির ডালের খিচুড়ি আজকে করব। দেখো, আমি মুসুরির ডাল ভেজে রেখেছি, সরি ভেজে রেখিনি, ধুয়ে রেখেছি। আর ডাল আর চাল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। তোমার হচ্ছে এটার খিচুড়ি হবে। এই খিচুড়ির মধ্যে আমি ঝাল, যেহেতু খিচুড়ি বানাবো, সেই খিচুড়ির মধ্যে আমি দিচ্ছি 3টে কুচানো পেঁয়াজ, পরিমাণ মতো লঙ্কা, রসুন, আর দিচ্ছি আমি এই যে ভেজে নিচ্ছি আলু। আমি তোমার দাদাভাইকে বললাম যে একটু আলু দিয়ে নেব, তাহলে ভালোই লাগবে হয়তো। করে দেখি, কোনো দিন তো করিনি আলু দিয়ে, তো আজকে করে দেখি কেমন লাগছে। ভালো লাগলে এর পরের ভিডিওতে তোমাদের জানাবো কেমন লেগেছে। একটু লাল লাল করে ভেজে নিব, ভেজে নিয়ে পেঁয়াজটাকেও আমি এটাতে একটু ভেজে নিব। ভেজে নিয়ে তোমার হচ্ছে মুসুরি ডালের খিচুড়িটা জল দিব, দেওয়ার পরে যখন জলটা গরম হবে তখন আমি চাল আর ডালটা দেবো, নাহলে ভালো লাগবে না। আর সেই ডাল খিচুড়ির সঙ্গে আজকে আমাদের খাওয়ার আইটেম নিয়েছি আমি হচ্ছে পটল ভাজা। ডিম খেতে চাইলে দিয়ে দিতাম, কিন্তু দেখো তোমাদের দেখাই, এইটুকু মাছ নিয়ে এসছে কালকে। এইবার দেখো এই মাছটা এসছে, আমি বললাম এই মাছটুকু তুমি নিয়ে এলে কেন? কালকে আমাদের ওই বাড়িতে গেছিলো যেখানে আমার শ্বশুর শাশুড়ি থাকেন, সেই বাড়িতে গেছিলো। তো মাছ যখন এসছে তখন আমি জিজ্ঞেস করলাম যে তুমি মাছ আনলা তো ওখানে দিয়েছো? তো বলছে হ্যাঁ দিয়েছি। আমি বুঝে পাই না, ছেলের বউরা খারাপ হয় মানলাম, খুব খারাপ হয়, সব বউরা কি খারাপ হয়? তোমরা আমাকে বলো তো একটু, সবাই কি খারাপ? যে বউটা খারাপ হয় সে শাশুড়ি হিসাবেও কিন্তু খারাপই হয়, আবার খোঁজ নিয়ে দেখো সে মেয়ে হিসাবেও খারাপই ছিল। খারাপ কোনো দিন ভালো হয় না, আর ভালো কোনো দিন খারাপ হয় না, এটুকু আমার মনে হয় আমি বুঝি। তো আমি ওনাকে বললাম যে তুমি এই মাছটুকু দিয়ে আসতে পারতে, তুমি অল্প একটু মাছও নিয়ে আসলে, আর ওদেরও অল্প, এমন অতটুকু দিলে কেন? তাহলে সবটা দিয়ে দিতে, তারা খেতে পারতো। তো বললো আমি নদীর মাছ খাবো বলে নিয়ে এসছি। তাই আমি বললাম নদীর মাছ খাবে তো কী হয়েছে, তাহলে তাদেরও হলো না, অল্প হয়ে গেল। তো তোমার দাদাভাই জানো তো প্রথমে ভয় পেয়ে গেছিলো, ভেবেছিল আমি বোধহয় ওকে মানা করবো। আরে তোমার বাবা মা খাবে না, খাক, কী অসুবিধা আছে? খেতে তো অসুবিধা নেই। আমি যদি চাই আমার বাবা মা খাবে, তাহলে তারও চাওয়া উচিত তার বাবা মাও খাবে। আমি বুঝেই পাই না যে মানুষ এরকম আচরণ কেন করে। আর আমি কোনোদিন বলি না যে তারা খারাপ থাক, তারা ভালো থাক, আমরা কিন্তু আলাদাই থাকি, সে আলাদা থাকে, আমিও আলাদা থাকি। তো তোমার দাদা ভাইয়ের হয়তো সবারটা দেখে দেখে হয়তো তারও প্রাণে ভয় ধরে গেছিলো যে আমি হয়তো তাকে ওই কথাই বলবো, কিন্তু না, আমি কেন বলবো? আমার কথা হচ্ছে তারা ভালো থাক, তারা সুখে থাক, আনন্দে থাক। সে দূরে খাচ্ছে না পরে খাচ্ছে, সেটা পরের বিষয়, সেটা পরের বিষয়। কিন্তু আমি তাই বললাম যে এইটুকু মাছ কি হলো, তাদেরও বোধহয় ভালোভাবে হবে না, আর তোমারও তো হবে না। তো বলে না, হয়ে যাবে, দুজন মানুষ আর কতই বা খাবে। তো তোমাদের দাদাভাইকে মানা করলাম, তাও নিয়ে এলো। ঠিক আছে, আজকে ভেজে দেবো যেহেতু খিচুড়ি হচ্ছে। তো আমি খুশি হতাম যদি সবটাই দিয়ে আসতো, কারণ দেখো ওইটুকু মাছের মধ্যে ওরা কী করবে? আমারও কিছু হবে না, তাদেরও কিছু হবে না, তাহলে দিয়ে আসলেই হয়ে যেত। আর খারাপ মনে করার কোনো কারণও ছিল না। তার বাবা মা খাচ্ছে, ঠিক আছে, বাবা মাই তো খাচ্ছে, আর তো কেউ না। আচ্ছা, নেক্সট ভিডিওতে খিচুড়ি হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখাবো। হ্যাঁ, টাটা। হ্যাঁ দেখো, এই দেখো আমার হচ্ছে এটা পুড়ালাম, তোমার হচ্ছে এটা হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে, এইটাকে পুড়িয়ে নিয়েছি। দেখো এইবার এইটাকে আমি কী করবো জানো, এর ওপরে ফোড়ন দেব, এর ওপরে ফোড়ন দিব, কারণ এটা যদি ফোড়ন না দিই ভালো লাগবে না। এখন একটা শুকনো লঙ্কার যে গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর আমার কাশি পর্যন্ত উঠে গেছে শুকনো লঙ্কার গন্ধতে। আর এই দেখো আমি এটাকে দিয়ে দিচ্ছি, কারণ এটাকে তো ফেলা যাবে না, এর গায়ে মেলাটুকু লেগে আছে। আর এই দেখো হচ্ছে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এটাতে আমি চিনি দিই নাই, যদি এখন তো নামানোর টাইম, যদি তোমরা একটু চিনি দিতে চাও দিতে পারো। আমি যেহেতু সুগারের লোক খাই, তো ওই জন্য আমি চিনি দিই নাই। দেখো একদম কাছের থেকে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও, গন্ধটা তো ভালো হয়েছে, সুন্দর গন্ধ হয়েছে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কোনো একটা ছোট্ট রান্নার সঙ্গে। টাটা, বাই, ভালো থাকো সকলে, টাটা।